ভক্তিযোগ এই বিষয়ে আলোচনা করব। ভক্তিযোগ স্বামী বিবেকানন্দের যে ভক্তিযোগ, এটি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি এবং আজকেও আমরা সেই আলোচনার পরবর্তী অংশ আলোচনা করব। এর আগের দিন আমরা ভক্তের বৈরাগ্য প্রেম ও প্রসূত এই অধ্যায়টি পড়ছিলাম, যার শেষের দিকে ভক্তির বিষয়ে কথা বলতে গিয়ে স্বামীজি যে সমস্ত বিষয় উল্লেখ করেছেন, যে ভক্তের ক্ষেত্রে বৈরাগ্য একটু অন্যরকম, কারণ যেহেতু সমস্ত কিছুর পেছনে শ্রী ভগবান রয়েছেন, তাই শ্রী ভগবানের প্রতি পরম ভালোবাসায় অন্যান্য বিষয় থেকে মনকে সরিয়ে নেওয়ার যে প্রক্রিয়া, তা অত্যন্ত স্বাভাবিক বা সহজভাবেই হয়। এটি ছিল পয়েন্ট, যেখানে বলা হয়েছে যে আকর্ষণ শক্তি আসলে চৈতন্যের মধ্যেই থাকে, জড়ের মধ্যে আকর্ষণ শক্তি থাকে না। তাই চৈতন্য এবং জড় দিয়ে গঠিত এই জগৎ, তার মধ্যে যে আকর্ষণ শক্তি, সেটি শ্রী ভগবানের। তাই সেই দিকে যখন মন রেখে ভক্ত অগ্রসর হন, তখন খুব স্বাভাবিকভাবে অন্যান্য বিষয় থেকে তার মনকে বিচার করে সরাতে হয় না। তাই এটি যে খুবই সহজ একটি বিষয়, তা বলেছিলেন অন্যান্য যোগের তুলনায়। ওই অধ্যায়ের শেষের দিকের কতগুলো বিষয় আমরা আগে আলোচনা করে তারপর পরবর্তী অধ্যায়ে যাব। মোটামুটি এই অধ্যায়ে যে কথা বলা হয়েছিল, তারপরে স্বামীজি যেটি বলছেন, যে ভক্তি যোগী এই জীবন সংগ্রামের অর্থ জানেন এবং ইহার উদ্দেশ্য বোঝেন, তিনি এই সংগ্রাম অতিক্রম করিয়া আসিয়াছেন। সুতরাং তিনি জানেন ইহার লক্ষ্য কি, এই জন্য তিনি সর্বান্তঃকরণে এগুলি হইতে মুক্তি পাইতে ইচ্ছা করেন। জীবন সংগ্রাম মানে কি? জীবন সংগ্রাম মানে জীব সর্বদাই জড় বস্তু এবং পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে সংঘাত বা সংগ্রাম করেই চলেছে, এবং এই যে সংঘাত বা সংগ্রাম, তার থেকে সে ক্রমান্বয়ে উচ্চ উচ্চ জিনিসের দিকে দৃষ্টিপাত করে। যখনই মানুষ কোনো একটি জিনিস নিয়ে ব্যস্ত থাকে, আসক্ত হয়, মন সেদিকে দেয়, ক্রমান্বয়ে তার একটি পরিণতি হয় এবং সেই পরিণতির ফলে সে সুখ অথবা দুঃখ অনুভব করে। সুখ যদি অনুভব করে, সে হয়তো আসক্ত হয়ে যেতেও পারে, অথবা যদি সে দুঃখ অনুভব করে, তাহলে সে উন্নততর জিনিসের দিকে দৃষ্টিপাত করে। তখন সে কি করে? ওটাকে ছেড়ে দিয়ে আরেকটা জিনিসের সন্ধান করে। এই যে স্বাভাবিক জীবন সংগ্রাম মানুষের, স্বামীজি বলছেন যে এই জীবন সংগ্রামের অর্থ ভক্তি যোগী জানে। কেন জানে না? ক্রমান্বয়ে সে কিন্তু একটি একটি করে মনকে ঊর্ধ্বমুখী করবার চেষ্টা করছে।
ধীরে ধীরে সে অগ্রসর হচ্ছে, এগিয়ে চলেছে। হয়তো সে সবসময় সচেতন ভাবে এগোচ্ছে না, কিন্তু যেভাবে সে অগ্রসর হন না কেন, তাকে কিন্তু আলটিমেটলি ঈশ্বরের কাছে পৌঁছতে হবে। তাই ভক্তিযোগী যখন এই জীবন সংগ্রামের ভেতর দিয়ে অগ্রসর হয়, তখন স্বাভাবিকভাবে কতগুলো জিনিসের সুখ অথবা দুঃখ তাকে সাময়িকভাবে বস্তুর দিকে আকর্ষণ করে ঠিকই, বা বিকর্ষণ করে, অর্থাৎ তাকে ত্যাগ করতেও হয়। কিন্তু এইভাবে সে অগ্রসর হতে হতে অনন্ত প্রেমের রাজ্যে প্রবেশ করে, এবং সেখানেই অন্যান্য আর কোনো কিছুর আসক্তি থাকে না। ফলে এই যে আমাদের যাত্রা, স্বামীজি এইটিকে বলেছেন স্বাভাবিক একটি গতি। আজ আমরা ঠিক এর পরবর্তী অংশটি পড়ব, এবং তারপরে স্বামীজি পরাভক্তি লাভের কথা বলেছেন। পরাভক্তি আসলে লাভ করবার জন্য যেগুলো, এগুলোকে আমরা বলি বৈধি বা গৌণী ভক্তি। তাই পরাভক্তি আসলে লাভ করার কিছু নয়। পরাভক্তি হলো বৈধি ভক্তির পরিপক্ক অবস্থা। যখন আমরা ভক্তি লাভ করবার দিকে অগ্রসর হচ্ছি বা ভক্তি পথে এগোচ্ছি, তখন বৈধি ভক্তির যে পরিণতি, পরিসমাপ্তি, তাকেই আমরা বলছি পরাভক্তি। বাস্তবিক পরাভক্তি কোনো ক্রিয়া নয়, সেখানে আমরা কিছু করছি না, করতে পারি না। ভগবানের প্রতি পরম যে ভক্তি বা আকর্ষণ বা ভালোবাসা, তা স্বতঃস্ফূর্ত ভাবে রয়েছে, কিন্তু তার প্রতিবন্ধকতা গুলোকে আমরা সরিয়ে ফেলতে পারি কেবল বৈধি ভক্তির অনুষ্ঠানে। তাই বৈধি ভক্তি অনুষ্ঠান করলেই তার পরিণতিতে পরাভক্তি লাভ হতে পারে। এবং একমাত্র যখন কেউ এই পরাভক্তি লাভ করেছেন, তখনই তিনি বলতে পারেন বাহ্যিক অনুষ্ঠান, প্রতিমা পুজো, এগুলোর আর প্রয়োজন নেই। একমাত্র তখনই। অন্তরে যখন পরাভক্তি কেউ লাভ করেছেন, তখন তিনি ঈশ্বরকে সর্বত্র দর্শন করেন বলে তখন আর প্রতিমার প্রয়োজন হয় না। কিন্তু তার পূর্বে যদি আমরা প্রতিমার প্রয়োজন ফুরিয়ে গিয়েছে বলে ফেলে দিই, তাহলে কিন্তু যথার্থ হবে না। বহুবার আমরা একথা বহু প্রসঙ্গে বলেছি যে একটি জিনিস একটি সময় পর্যন্ত তার প্রয়োজনীয়তা রয়েছে, আবার নির্দিষ্ট সময় পরে এটাকে খুলে ফেলতে হবে। আপনি যদি হাতে কোথাও ব্যান্ডেজ বাঁধেন, ভেঙে যায় বা অন্য কিছু হয়, একটা সময় পরে ব্যান্ডেজটা তো খুলতে হবে। বলছে না, এটাই যখন বেঁধে দিয়েছে আমি এটা নিয়ে সবসময় থাকবো না, হয় না। যখন হিলিংটা হয়ে গেল তখন আমাদের খুলে ফেলতে হবে। তাই প্রতিমা নিঃসন্দেহে আমাদের সাহায্য করে, কিন্তু একমাত্র প্রতিমার প্রয়োজন তখনই শেষ হয় যখন তিনি পরাভক্তি লাভ করেন। আর যিনি পরাভক্তি লাভ করেন, তখন তাকে আর বাহ্যিক প্রতীক বা প্রতিমা ব্যবহারের প্রয়োজন হয় না। তিনি তখন আর কোনো ভেদ দেখিতে পান না, এবং তখন তার সকল মানবের ভ্রাতৃত্ব অনুভব তিনি করতে পারেন।
সমস্ত মানুষের প্রতি তিনি ভ্রাতৃত্ব অনুভব করেন বলেই তখন আর কোনো বিভেদ থাকে না, কারোর প্রতি তার কোনো ভেদ নেই। মহান প্রেম সমূহ তাহার অন্তরে প্রবেশ করিয়াছে, তখন তিনি মানুষ, পশু, লতা, গরু, সূর্য, চন্দ্র তা দেখেন না, তিনি সমস্ত কিছুর মধ্যে তার প্রিয়তমকে দেখিতে পান। এটি হচ্ছে পরাভক্তি অবস্থা। যখন কেউ পরাভক্তি লাভ করে তখন সে ঈশ্বরের মহিমাকে সর্বত্রই দেখতে পায়। এমনকি আপাতভাবে যা খারাপ জিনিস বলে মনে হচ্ছে তার ভেতরেও সেই প্রিয়তমের অবস্থান সে লক্ষ্য করতে পারে। খারাপ মানে আমরা এখন নানা রকম বিভেদ দেখতে পাচ্ছি। ধরুন আপনি একটা পশু দেখছেন একরকম, গরু একরকম, বাঘ একরকম, কিন্তু তখন তার ভেতরে আর তিনি এই হিংসতা দেখছেন না, সেই প্রিয়তমকেই, ভগবানকেই সর্বত্র দেখছেন। যখন সেই সর্বত্র ভগবানকে দেখছেন তখন আর সমস্ত রকমের বিভেদ চলে যায়। এটা গেল পরাভক্তির অবস্থা। তাহলে আমরা যদি খুব সামাপ করে ছোট্ট করে দু এক কথায় কথাগুলো বলে নিই, কি দাঁড়াবে তাহলে? ভক্তি এক বৈধি ভক্তি আর দুই পরাভক্তি। তাহলে এত সময় যে কথাগুলো হচ্ছিল তার পয়েন্ট হচ্ছে বৈরাগ্য বিষয়ে। বৈরাগ্য কাকে বলে না, কোনো একটি জিনিস প্রাপ্তির জন্য তার প্রতিবন্ধকতাগুলোকে সরিয়ে ফেলার নাম হচ্ছে বৈরাগ্য। যেমন একজন ছাত্রের কাছে পড়াশোনাটাই হচ্ছে প্রধান, অন্য বিষয়গুলো তার কাছে অপ্রধান। তাহলে অন্য বিষয় থেকে মন সরিয়ে পড়াশোনার বিষয় নিয়ে আসাটাই তার কাছে বৈরাগ্য। ঠিক সেরকম একজন ভক্তি সাধকের কাছে একমাত্র ঈশ্বরে মনোনিবেশ করাই তার লক্ষ্য বা উদ্দেশ্য। এবারে অন্যান্য বিষয় মন থেকে সরিয়ে ফেলাই হলো বৈরাগ্য। পরিষ্কার হয়েছে? তফাৎটা কোথায়? যে একজন জ্ঞান যোগী তিনি এটাকে বিচার করে করে সরাচ্ছেন। বিষয় এবং ইন্দ্রিয় সংযুক্ত হলে মন বিক্ষিপ্ত হয়, এটা সোজা ব্যাপার। মন স্থির রয়েছে, সেই মন যখন বিষয়ের সঙ্গে সংযুক্ত হচ্ছে, ইন্দ্রিয় এবং মন, তখন মন বিক্ষিপ্ত হয়। তিনি বিচার করে করে, তিনি মানে জ্ঞান যোগী, বিচার করে করে মনকে বিষয় থেকে সরিয়ে নিয়ে আসছে। বিচার করে করে না, এদিকে মন দেওয়া যাবে না। সূক্ষ্ম তফাৎটুকু বুঝুন। জ্ঞানী এই বিচার করছেন যে এদিকে মন দেওয়া যাবে না, এদিকে মন দেওয়া যাবে না। ভক্তি যোগীও এই কাজটি করছেন। তফাৎটা কোথায়? সূক্ষ্ম তফাৎটা এখানে শুধু যে তাকেও তো মনটা সরাতে হবে। তিনিও তো নিশ্চয়ই বিক্ষিপ্ত ভাবে মন চারিদিকে ব্যবহার করলে ঈশ্বরে মন দিতে পারবেন তা তো নয়। তফাৎটি হলো যে এখানে ঈশ্বরের প্রতি তার ভালোবাসা রয়েছে বলে স্বাভাবিকভাবেই অন্য বিষয় থেকে মনকে তিনি সরিয়ে নিতে পারেন। এই হলো তফাৎ। ভক্তিতে এই হলো সহজ। যেহেতু সেখানে ভালোবাসা রয়েছে, ভগবানের প্রতি তার ভালোবাসা রয়েছে বলেই মন থেকে অন্য বিষয়গুলো সহজেই চলে যায়। আমরা অনেকবার বলেছি যে মা তার সন্তানের জন্য রাতের পর রাত নিদ্রাহীন ভাবে কাটাতে পারে, কষ্ট স্বীকার করতে পারে।
এতে তার কষ্ট হয় না, বরং আনন্দই হয়। এই যে আনন্দের অনুভব হচ্ছে কষ্ট করা সত্ত্বেও, কেন হচ্ছে? এবং ওই সময়ে তার মন থেকে অন্যান্য বিষয় কিন্তু চলে যায়। এই যে স্বাভাবিকতা, এটাকেই বলা হচ্ছে যে সন্তানের প্রতি তার গভীর ভালোবাসাই হলো একক ত্যাগ স্বীকারের একমাত্র কারণ। এটাই করতে পারে, তার হচ্ছে কর্তব্য। ঠিক ভক্তিযোগীর ক্ষেত্রে এটি বিষয়, বা ভক্তের ক্ষেত্রে এটি বিষয়, সে ভগবানকে ভালোবাসে বলে অন্যান্য বিষয়ের দিকে আর তার মন চায় না, কিছুতেই যাবে না, কারণ একমাত্র সে মন ভগবানের দিকেই দেবে। এই হচ্ছে স্বাভাবিকতা। সূক্ষ্ম তফাৎটুকু এইটুকু। এইটুকু বুঝে গেলে বাকি কথাগুলো সব এসে যাবে। তারপরে তিনি এগুলো বলেছেন যে কত সহজভাবে এটা করতে পারবে, ইত্যাদি ইত্যাদি। আমরা এগিয়ে যাই। আজকে আমরা যে অংশটি পড়ব, ভক্তি যোগের স্বাভাবিকতা এবং তার রহস্য। ভক্তি যোগের স্বাভাবিকতা মানে আমাদের মনের যে স্বাভাবিক প্রবৃত্তি, তাতে ভক্তি ম্যাচ করে যায়। এটি হচ্ছে ব্যাপার। স্বাভাবিকতা মানে এটাই, এটা খুব স্বাভাবিক, আমরা বলি না, কোয়াইট ন্যাচারাল। তার মানে আমাদের মনে কতগুলো স্বাভাবিক প্রবৃত্তি রয়েছে। সেগুলো কি? আমাদের মনের স্বাভাবিক প্রবৃত্তিগুলো হলো যে আমরা কোনো একটা কিছু, খুবই সূক্ষ্ম জিনিস, এটাকে ধারণা করতে সহজে পারি না। কোন একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস যদি বলা হয় এখানে মন স্থির করো, ইম্পসিবল। সবাই আমরা, মানে অধিকাংশই পারবো না। তো অধিকাংশ মানুষ যখন এটা আমরা পারবো না মন স্থির করতে, তখন ভক্তি হচ্ছে সহজ ব্যাপার। এখন প্রশ্ন হলো, কেন ভক্তিকে সহজ বলে বলা হচ্ছে? ভক্তি সহজ বললেই কি সহজ? সহজ মানে তুলনামূলকভাবে সহজ। কারণ স্বামীজি যে কথা দিয়ে শুরু করেছেন, আমরা সেই প্রসঙ্গে যাচ্ছি। তিনি তুলনামূলকভাবে দেখিয়েছেন জ্ঞান এবং ভক্তির বিষয় এই অধ্যায়টিতে। এখন জ্ঞানী একদিক থেকে বলছেন, আর ভক্ত একদিক থেকে বলছেন। দুজনের দৃষ্টিভঙ্গির মধ্যে তফাৎটা কোথায়, এইটি আলোচনা করতে গিয়ে স্বামীজি রেফারেন্স এনেছেন ভগবত গীতা। সকলেই জানেন ভগবত গীতা দ্বাদশ অধ্যায়ের নাম সাংখ্যযোগ। ধরে ফেলেছেন? চোখ খোলা থাকতে পারে কিন্তু ঘুমিয়ে যাচ্ছি। দ্বাদশ অধ্যায়ের নাম ভক্তি যোগ। তো এই ভক্তি যোগে যে কথা বলা হচ্ছে, ভগবান বলছেন স্বয়ং অর্জুনকে, ক্লেশোধিক তরস্তেষাম, ক্লেশোধিক তরস্তেষাম অব্যক্ত শক্ত চেতসাম। এই শ্লোকটি 5 নম্বর শ্লোক, মানে ওই অধ্যায় 12 নম্বর। ক্লেশোধিক তরস্তেষাম অব্যক্ত শক্ত চেতসাম অব্যক্তাহি গতির দুঃখম। অব্যক্তাহি গতির দুঃখম, এই কথাটি লক্ষ্য করুন। অব্যক্ত মানে যারা ওই নির্গুণ, নিরাকার, এই যে কথাগুলো আমরা লিখেছি আজকে, এইগুলোই জ্ঞান যোগীদের বিচার্য বিষয়। জ্ঞান যোগী কি করছেন? সেই ব্রহ্মে মন স্থির করবার জন্য বিচার করছেন। কে সেই ব্রহ্ম, কিরকম তিনি, এই কথাগুলো তিনি ভাবছেন, বিচার করছেন। বিচার করে করে দেখছেন তিনি নির্গুণা। প্রথমেই দেখুন একটা সূক্ষ্ম অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, আপনার মাথা ভিড় খাবেই খাবে। এবং এর উপরে যদি 5 মিনিট কথা বলা হয়,
ব্যাটারি অফ হয়ে যায়, তাই না? স্বাভাবিকভাবে কত নির্গুণ রে বাবা, চুপ করো, আর পারা যায় না। নির্গুণা কেন? দেখুন, তারা বলবেন যে যদি আপনি তাকে গুণসংযুক্ত বলেন, তাহলে গুণসংযুক্ত হলে একটি পাত্রতা থাকতে হবে, পাত্রতাতে যদি গুণসংযুক্ত হয় তাহলে তিনি ব্যক্তিষ্ঠ হয়ে যাবেন। তাহলে ব্রহ্ম কখনো এরকম হতে পারে না। তারা সর্বদা এই বিচার করছে, ব্রহ্ম মানে তিনি কখনো ব্যক্তি নন। মানে এই যে পার্সোনাল কনসেপ্ট, পার্সোনাল গড, এটা সেখানে যায় না। তিনি ব্যক্তি নন। তাহলে কি গুণযুক্ত? না, গুণযুক্ত হবেন না। দেখুন কেন গুণযুক্ত হবে না? না, একজনের যদি গুণ সংযুক্ত হয়, অনেকগুলো দিক বেরিয়ে যাবে বিচারে। যে গুণ হলে পরে গুণগুলো বাইরে থেকে এসে সংযুক্ত হয়। কোনো একটি গুণ এক সময় তার থাকে, অন্য সময় থাকে না। গুণ মানে এটাই, যে কোনো গুণই অর্জন করতে হয় কষ্ট করে, আবার সেটা কখনো চলে যেতে পারে। অনেক কষ্ট করে করে ভগবত গীতা মুখস্থ করলো, তারপরে কিছুদিন পরে আর মনে পড়ে না। হতে পারে অসুস্থতার কারণে, হতে পারে অনেক কারণে হতে পারে। পয়েন্টটা হচ্ছে গুণ তার মানে বাইরে থেকে সংযুক্ত হচ্ছে, আবার কখনো সেটা চলেও যেতে পারে। তাহলে এই অবস্থাটা নিশ্চয়ই ব্রহ্মের হতে পারে না। ব্রহ্ম তিনি কতগুলো গুণ এসেছে আবার চলে গিয়েছে, এটা কিরকম ব্যাপার? এটা হবে। সেই জন্যই তারা একবারে সোজা বলে দেবেন তিনি নির্গুণা, তার মধ্যে গুণ থাকতে পারে না। যার মধ্যে গুণ থাকবে তার গুণের ম্যানিফেস্টেশনও থাকবে, আর যার মধ্যে গুণ নেই তার গুণের ম্যানিফেস্টেশন নেই, ফলে তাকে নির্গুণই বলা হবে। দেখুন এইসব অনেক রকম হিজিবিজি নানা কথা সব আসবে, বিচারের কথা এগুলো, বল কিছু কথা নয়, কিন্তু এত সব ব্যাপারগুলো আসবে। তাই ভগবান স্পষ্ট করে অর্জুনকে বলে দিচ্ছেন যে অব্যক্তাহি গতির দুঃখম, মানে তুমি যদি এই নির্গুণ নিরাকার এগুলি করো, মানে ভবিষ্যতে তোমার কপালে দুঃখ আছে। অব্যক্তাহি গতির দুঃখম, গতি মানে কি? গতি মানে পরিণতি, মানে যেখানে তুমি পৌঁছবে। গতির দুঃখম, তোমার দুঃখই আছে। কেন? বলছে এখানে মন স্থির করতেই তোমার শেষ। দেখুন অর্জুন এত বড় একজন মানুষ, তাকেই ভগবান উদ্দেশ্য করে বলছেন যে অব্যক্তাহি গতির দুঃখম। কেন? দেহবদ্বির অবাপ্যতে, দেহবদ্বি মানে দেহধারী মানুষ। তো মানুষের দেহধারী যখন, তোমার ক্ষেত্রে এইরকম একটা নির্গুণ নিরাকার অনির্দেশ্য অব্যক্ত এইসব ব্যাপারে মন স্থির করাটা সহজ হবে না। তাতে কি হবে? তুমি কিছুদিন পরে হতাশ হয়ে পড়বে, ধরতে তো পারবে না। দেখো আদর্শকে যদি ধরতে না পারো কতগুলো জিনিস হবে, কিছুই নেই, একটা ভুল সিদ্ধান্ত, এরকম করে কিছু হতে পারে, তাই না? অনেক কিছু হতে পারে। সেই জন্য জ্ঞান মার্গীতে বিপদের সম্ভাবনা প্রচুর। কিছুদিন পরে তার মনে নানা রকম ভাবে বিভ্রান্তি তৈরি হতে পারে, কারণ তার কাছে আর দ্বিতীয় কোনো পথ নেই যেখানে সে মনটাকে রাখতে পারে। আপনি জ্ঞান মার্গী মানে শুদ্ধ জ্ঞান মার্গী ভাবতে হবে। আপনি জ্ঞান চর্চা করছেন, ভক্তি অভ্যাস করছেন, এটা নয়। পিওর জ্ঞান মার্গী, তার কোনো রাস্তা নেই যে ভগবানের কাছে গিয়ে হাত জোর করে তিনি বলছেন নির্গুণা, তিনি কেন এটা করবেন? সেইটি বলছেন ক্লেশোধিকতরস্তেষাম অব্যক্তসক্ত চেতসাম।
তো অব্যক্ত শক্ত মানে যারা জ্ঞান যোগী তাদের এটা খুব কঠিন এই দিক থেকে আসছে। সেই কথাগুলো আমি স্বামীজির যে কথা রয়েছে পড়ে দেবো। এবং এই যে কথাগুলো আমরা বোর্ডে লিখেছি যদি আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে ভগবান সম্বন্ধে তার ব্রহ্ম সম্বন্ধে বিচার করে করে এই জিনিসগুলো দেখছেন যে তিনি হচ্ছেন নির্গুণা, তিনি অনির্দেশ্য। অনির্দেশ্য মানে আনডিফাইন্ড, can't be defined, অনির্দেশ্য। কোন একটা জিনিস দিয়ে আপনি ডিফাইন করতে পারবেন না। তো যেটাকে আপনি ওয়ার্ড দিয়ে বা কোনো কিছু দিয়ে ডিফাইন করতে পারবেন না, তাতে আপনি মন স্থির করবেন বা কি করে? দেখুন, ঈশ্বর সম্বন্ধে আপনি না জেনে একটা প্রতীক রূপে আপনি তার উপাসনা করছেন মাত্র। আপনি যে ছবিটিতে আজ শ্রীকৃষ্ণ বলে পুজো করেন, এটা তো শ্রীকৃষ্ণ নয়, শ্রীকৃষ্ণ না, কিন্তু শ্রীকৃষ্ণের একটা প্রতিরূপ, তাই না? সত্য আছে, তার প্রতিরূপ আছে, তাতেই আপনি মন স্থির করে পুজো করবার চেষ্টা করছেন, মন স্থির করবার চেষ্টা করছেন। কত কঠিন সেটা তো নিশ্চয়ই, কিন্তু চেষ্টা একরকম হচ্ছে। আপনার কাছে একটা দৃশ্য রূপ দেওয়া হয়েছে। এবারে এই রূপটা যদি না থাকে, ভাবুন তো কি করে তাতে মন স্থির করবে? সেখানে কৃষ্ণও যায় না, রূপ তো নেই, বা রামও যায় না, বা রামকৃষ্ণও যায় না, তখন আপনি কি করবেন? অত্যন্ত কঠিন। তাই বলছেন যে অনির্দেশ্য, অব্যক্ত, সর্বব্যাপী। যখন এই শব্দগুলো আপনি শুনেন, আপনার কাছে কি ব্যঞ্জনা আসে? সর্বব্যাপী বললে আপনি কি বোঝেন? বড়জোর আপনি বাতাস বলবেন, আকাশ বলবেন, কিন্তু আকাশ ও সর্বব্যাপিত্বের পূর্ণ উদাহরণ নয়। ওটাও আপনি একটা ধারণা করে নিয়েছেন, তবে এরকম সব জায়গায় আছে, তিনি হয়তো তার মানে একটা মনোকল্পিত একটা আকৃতি, তাকে আপনি সর্বব্যাপিত্ব বলে ভাবেন, সেটাও ঠিক এক্স্যাক্টলি ওটা নয়। তারপরে বলছেন অচিন্ত্য। অচিন্ত্য মানে হ্যাঁ, মানে মন যাকে ধরতে পারে না। চিন্তার কাজ কোথায়? মনে। মনই তো চিন্তা করে, তাহলে মন দিয়ে এটাকে ধরা যাবে না। সেই জন্য অচিন্ত্য। ভাবুন এবারে, যেটা মন দিয়েই ধারণা করা যাবে না, সেরকম জিনিসকে আপনি কি করবেন? আমি তাকেই মনন করবার চেষ্টা করছি, যেটাকে মন দিয়ে ধরা যাবে। তারপরে বলছেন নির্বিকার, বিকার রহিত, নির্বিকার, অচল। অচল মানে হ্যাঁ, চলমানতা নেই, গতি নেই, নিত্য স্বরূপা, এটা নিত্য। এই যে কথাগুলো বলা হয়েছে ঈশ্বর ব্রহ্ম সম্বন্ধে, এইগুলোতে মন স্থির করা বা এইরকম একটি জিনিসকে বিচার করে করে মনটাকে নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন। কিন্তু ভক্ত যারা, তাদের ক্ষেত্রে তুলনামূলকভাবে এটি সহজ। এই কথাটি বলছেন ভক্তি যোগের স্বাভাবিকতা। তার মানে ন্যাচারালি আমাদের মনে একটা ভক্তি প্রবৃত্তি আসবেই আসবে। আমরা অন্য প্রসঙ্গে কথা বলতে বলতে গিয়ে বা অন্যত্র আমরা এই কথাগুলো বলেওছি, বা শ্রীরামকৃষ্ণ এই কথা বলেছেন যে কলিতে ভক্তি, যুগ ধর্ম হচ্ছে ভক্তি, আর মানুষের স্বাভাবিক যে অবস্থা, তাতে ভক্তি জন্য তাকে কিছু করতে হয় না। কিরকম দেখুন, অন্যান্য যোগের তুলনায়, বিশেষ করে স্বামী এখানে জ্ঞানের কথাটা বলেছেন, জ্ঞানে মনকে স্থির করতে গেলে আপনাকে এরকম এরকম করে ব্রহ্মের যে ধারণা দেওয়া হয়েছে সেখানে মনকে স্থির করতে হবে, বিচার বিশ্লেষণ করে করে। অন্য ক্ষেত্রে ধরুন আপনি কর্মযোগের কথা ভাববেন, এখন কর্মযোগেও নিষ্কাম ভাবে কর্ম করতে হবে, কর্ম করতে হবে, কিন্তু কোনো কামনা সংযুক্ত হয়ে নয়। অত সহজ ব্যাপারটা নয়। এবং রাজযোগের ক্ষেত্রে মাইন্ড কনসেন্ট্রেট করে
প্রাণায়াম আদির দ্বারা মনকে স্থির করতে হবে। অনেক কঠিন। তুলনায় ভক্তির স্বাভাবিকতা মানে ভক্তির একেবারে কোর ওয়ার্ড যদি বলা হয়, এটা কি? লাভ, ভালোবাসা। ভক্তির ব্যাপারটাই হচ্ছে ভালোবাসা, এবং প্রতিটি মানুষের ভেতরে স্বাভাবিকভাবেই ভালোবাসা রয়েছে। এটা হচ্ছে কথা, খুব ন্যাচারাল মানুষ ভালোবাসতে পারে। এখন ক্ষেত্রটা হয়তো তফাৎ হতে পারে, কেউ হয়তো ব্যক্তি বিশেষকে ভালোবাসে, কেউ বস্তু বিশেষকে ভালোবাসে, তা হতে পারে, তাতে কিছু তফাৎ হচ্ছে না। কথা হচ্ছে যে ভালোবাসা জিনিসটি মানুষের ভেতরে স্বাভাবিকভাবেই রয়েছে। এখন দেখুন, যেটা আপনার কাছে স্বাভাবিক রয়েছে সেটি নিয়ে কাজ করা সুবিধে, নাকি অন্য জিনিস আপনাকে ইম্পোর্ট করে নিয়ে আসাটা সুবিধে? যেটা স্বাভাবিক রয়েছে, তাই না? আপনার কাছে স্বাভাবিক যেটা রয়েছে এটাকে একটু মডিফাই করতে হবে, এইটুকুই। তাই বলছেন ভক্তি যোগে এটা হচ্ছে স্বাভাবিকতা। ভক্তি যোগের স্বাভাবিক মানে ভগবানকে ভালোবাসা হচ্ছে স্বাভাবিকতা। কি করে স্বাভাবিকতা তৈরি হলো? দেখুন, আপনি একজন মানুষ, আপনি এটা অনুভব করতে পারেন যে আমি অল্পজ্ঞ, আমি সব জানি না, কিন্তু কিছু তো জানি। আমি জড়বস্তু নয়, অল্পজ্ঞ, আমি অল্প শক্তিমান, আমার কাছে বুদ্ধি রয়েছে কিন্তু অল্প, স্মৃতি রয়েছে কিন্তু অল্প, ক্ষমতা রয়েছে কিন্তু অল্প। এই সমস্ত কিছু আপনি অনুভব করতে পারেন। এবং যখনই আপনি এটা অনুভব করছেন যে আমি অল্প 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 অল্প, নিশ্চয়ই তখন তার থেকে যে একটু বেশি, তার প্রতি আপনার ভালোবাসা থাকবে কিনা বা শ্রদ্ধা থাকবে কিনা। ধরুন আপনি একটি গান জানেন, আর একজন 10টা গান জানেন, স্বাভাবিকভাবেই তার প্রতি আপনার একটা শ্রদ্ধা ভালোবাসা ভাব আসবে। উড়ে বাবা, অনেক কষ্ট করে করেছে, এক্স্যাক্টলি। তাহলে যখনই আপনি একটা ছোট জিনিস অনুভব করছেন নিজের ভেতরে, যে আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সবকিছু বুঝি না, খানিকটা বুঝি, আর বাকিটাকে আমি বিস্মিত হয়ে দেখি, এই যে আপনার অবাক বিস্ময়ে পৃথিবীকে দেখা বা এই সৃষ্টিকে দেখা, এটি প্রমাণ করে যে কোথাও না কোথাও এর পরিপূর্ণতাটা রয়েছে। আপনার ভেতরে যে আংশিকতা রয়েছে, সেই আংশিক অবস্থায় প্রমাণ করে কোথাও না কোথাও পূর্ণতা রয়েছে, কোথাও না কোথাও পূর্ণতা নিশ্চয়ই রয়েছে। তাই অংশই পূর্ণতার প্রমাণ। আমার ভেতরে অংশ রয়েছে, সামান্য রয়েছে, নিশ্চয়ই সেটি কোথাও পূর্ণভাবে রয়েছে। এই যে পূর্ণভাবে অবস্থান করা, তাকেই আমরা বলছি ঈশ্বর। তাহলে তার প্রতি ভালোবাসা আপনার খুব স্বাভাবিকভাবেই থাকবে। আপনি যদি মনে মনে কল্পনা করেন, ধরুন আপনার ভিতরে একটু ভক্তি আছে, অল্প, যদি এটা অনেকটা হতো, আপনার ভেতরে সামান্য ক্ষমতা রয়েছে, স্মৃতিশক্তি হোক, বুদ্ধি হোক, যাই হোক, ধরুন সামান্য রয়েছে, আপনার মনে মনে নিশ্চয়ই একটা বাসনা থাকবে, ইচ্ছে থাকবে, যদি এটা আমার আরো বেশি হতো, অনেক বেশি হতো, তাহলে কত ভালো হতো। এই যে পরিপূর্ণের অবস্থার ভাবনা, এটাই তো ঈশ্বর। তার প্রতি তো আপনার প্রেম ভালোবাসা রয়েছে, এবং এটাই তো আপনার স্বাভাবিকতা। সেটাই স্বামীজি বলছেন যে ভক্তি যোগের এটাই হচ্ছে স্বাভাবিক ব্যাপার, যে তাকে চেষ্টা করে এগুলোকে নিয়ে আসতে হয় না, তার ভেতরেই রয়েছে। পরিষ্কার হয়েছে? এবং এই প্রসঙ্গে স্বামীজি, আমরা এত সময় যে কথাগুলো বললাম ভগবদ গীতার রেফারেন্স টেনে, এটাই স্বামীজি আলোচনা করেছেন। যাহারা সর্বদা অবহিত হইয়া তোমার উপাসনা করেন, আর যাহারা অব্যক্ত নির্গুণের উপাসক, এত উভয়ের মধ্যে কাহারা শ্রেষ্ঠ যোগী।
অর্জুন বলছেন ভগবানকে, আর ভগবান বলছেন যারা আমাতে মন সংলগ্ন করে নিত্যযুক্ত হয়ে পরম শ্রদ্ধার সঙ্গে আমার উপাসনা করেন তারাই আমার শ্রেষ্ঠ উপাসক, তারাই আমার শ্রেষ্ঠ যোগী। যারা আমার উপাসনা করে মানে আমার ব্যক্ত রূপের উপাসনা করে। আমি ম্যানিফেস্টেড, দেখো আমি যখন ম্যানিফেস্টেড নয়, নির্গুণ নিরাকার, তখন তার উপাসনা তুমি কি করে করবে? একেবারে কেউ পারে না তা নয়, কিন্তু তা খুবই খুবই সামান্য সংখ্যায় হয়তো সেটা আসে না, কোন ধারণাই তৈরি হয়, এতটাই কম। মুনি ঋষিরা যারা এটা করতে পারতেন, কিন্তু এই যুগের অবস্থা মানুষের মনে তাতে এটা প্রায় অসম্ভব। সেই জন্য বলছেন যে যারা ইন্দ্রিয় সংযম ও বিষয়ে সমবুদ্ধি অবলম্বন করে, দেখুন তার আগের লাইনগুলো খুব ইম্পর্টেন্ট, আগের লাইন মানে আগের ওয়ার্ডগুলো, ইন্দ্রিয় সংযম এবং বিষয়ে সমবুদ্ধি অবলম্বন করে নির্গুণ অনির্দেশ্য অব্যক্ত সর্বব্যাপী এইগুলোতে মন উপাসনা তখন করতে পারবে। কি করতে হবে না, যারা ইন্দ্রিয় সংযম এবং বিষয়ে সমবুদ্ধি, বিষয়ে সমবুদ্ধি না হলে মনকে স্থির করতে পারবে না জ্ঞানী। কারণ যত সময় পর্যন্ত তার ভেতরে তুল্য মূল্য ভাব রয়েছে তখনই তো সে তার থেকে হায়ার জিনিসের দিকেই মন দেবে। যখনই সে দেখছে সমবুদ্ধি, বিষয়ে সমবুদ্ধি মানে সমলোষ্টাস্ম কাঞ্চনা, শুনিচৈব স্বপাকেছে পণ্ডিতা সমদর্শিনা, তাই তো ভগবত গীতা বলছে। তো যখন তিনি লোষ্ট এবং কাঞ্চনে সমবুদ্ধি করছেন তখনই কেবলমাত্র তিনি এই উপাসনার যোগ্য হয়ে উঠেছেন, তার ক্ষেত্রে আর তফাৎ কিছু নেই। সমবুদ্ধি, বিষয়ে সমবুদ্ধি, সমত্ববুদ্ধি। কিন্তু যাদের মন অব্যক্তে আসক্ত তাহাদের অধিকতর কষ্ট হইয়া থাকে, কারণ দেহাভিমানী ব্যক্তি অতি কষ্টে এই নির্গুণ ব্রহ্মের নিষ্ঠা লাভ করিতে পারে। মানুষের পক্ষে এরকম হওয়াটা অত্যন্ত কঠিন। দেহে অবস্থিত থেকে আপনি ব্রহ্মস্বরূপ এটি সবসময় ভাবা অত সহজ। বাস্তবিক হয়তো তাই আপনি ব্রহ্মস্বরূপই, কিন্তু যখন দেহ সংযুক্ত হয়ে রয়েছেন, মন বুদ্ধি সংযুক্ত দেহ ভেতরে রয়েছেন জীবাত্মা, দিয়ে এই বিষয়কে ভোগ করে চলেছেন, তখন তাকে নির্গুণ নিরাকার অব্যক্ত ইত্যাদি চিন্তা করা সহজ নয়। কিন্তু যারা সমুদয় কার্য আমাতে সমর্পণ করিয়া মতপরায়ণ হইয়া আমার ধ্যান উপাসনা করেন, আমি তাদেরকে পুনঃ পুনঃ জন্ম মৃত্যু মহাসমুদ্র থেকে উদ্ধার করি। ওই যে কথাগুলো 12 অধ্যায়ে, 12 অধ্যায়ে বলা হয়েছে, সেখানে এই কথাগুলো রয়েছে। স্বামীজি সেই রেফারেন্সটা এখানে টেনেছে দিয়ে যেটা বলছেন যে ভক্তি সহজ ব্যাপার, স্বাভাবিক ব্যাপার, এইটি তিনি বলছেন। এখানে জ্ঞানযোগ এবং ভক্তিযোগ উভয়কেই লক্ষ্য করা হয়েছে। তাহলে আমরা যে কথা এখন বললাম একটু 2-4 লাইনে আরেকটু সমাপ্ত করে নিই, যদি আপনাদের ভুলে যান এত সময় কথা বলে। স্বামীজি এই চ্যাপ্টারে বিশেষ করে ভক্তিযোগের স্বাভাবিকতা ও রহস্য এই বিষয়ে বলতে গিয়ে বলছেন, রেফারেন্স টেনেছেন ভগবত গীতা। ভগবত গীতাতে জ্ঞান এবং ভক্তিকে পাশাপাশি রেখে আলোচনাটা করা হচ্ছে। কারণ আপনারা জানেন যে ভগবত গীতাতে আগেই সাংখ্য যোগের কথা হয়ে গিয়েছে, এমনকি জ্ঞান যোগের কথা হয়ে গিয়েছে।
তারপরে কর্ম ইত্যাদি কথা তো হয়েই গেছে। 12 চ্যাপ্টারে এসে ভক্তির কথা হচ্ছে, এবং যখন এই ভক্তির কথা হচ্ছে তখন সেখানে কি কথাগুলো হচ্ছে, প্রসঙ্গ টেনে এনেছেন অন্যান্য ব্যাপার এবং বলছেন যে সহজ হচ্ছে তোমার কাছে এই ভক্তিতে মন স্থির করা। মানে ব্যাপার হচ্ছে যাকে আমরা অদ্বৈত বলি, দেখুন এই অদ্বৈতে মন স্থির করা অত সহজ নয়। আমরা যদিও ধরুন বেদান্ত পড়ছি, আমরা উপনিষদ পড়ছি, আমরা কনসেপ্ট গুলো জানার চেষ্টা করছি, কিরকম ভাবে তারা ভাবতেন, এটা করছি, নিঃসন্দেহে এটা করবো বটে। পাশাপাশি ব্যক্তি জীবনে আপনার যে সাধন পদ্ধতি, এটা কিন্তু ভক্তি, এটা কখনোই বেদান্ত যাচ্ছে না। কিন্তু বেদান্তের কনসেপ্ট গুলো, আইডিয়া গুলো ওয়ান্ডারফুল, অসাধারণ সব আইডিয়া গুলো রয়েছে। সেই জন্য আমরা বেদান্ত পড়ছি, সেটা জানার চেষ্টা করছি কি রয়েছে তার মধ্যে। এটা কোনো ভুল নেই, একদমই ঠিকঠাক আছে। কিন্তু স্বামীজি যে কথাটি ভগবত গীতার রেফারেন্স টেনে বলতে চাইছেন বা বলছেন, তা হলো একজন দেহ সংযুক্ত মানুষের, তেমন একজন মানুষের যার ওই রকম অব্যক্ত ভাবে চিন্তা করাটা কিন্তু সহজ হবে না। তার ফলে সে কষ্ট অনেক তার হবে। কোনো দরকার নেই তার ভেতরে যে প্রবৃত্তিটা রয়েছে, অর্থাৎ ভালোবাসার ভাবটা রয়েছে, এইটাকেই যদি সে হাতিয়ার করে কাজ করে তাহলে বেশি সুবিধে হবে, তাই না? দেখুন, যেটা আপনার কাছে প্রচুর পরিমাণে রয়েছে তাকেই যদি আপনি কাজে লাগাতে পারেন, সেটা অনেক বেশি বুদ্ধিমানের কাজ। রেদার একটা বাইরের জিনিস আপনি এক্সপোর্ট করে নিয়ে এসে তাকে কিছু করে কাজ করার কোনো দরকার নেই না। সেই জিনিসটি বলতে গিয়ে বলছেন যে মানুষের ভেতরে যেহেতু ভালোবাসার ভাব রয়েছে, এখন আপনি একটা প্রশ্ন করতেও পারেন যে মানুষের ভেতরে যে ভালোবাসার ভাব রয়েছে তাকে আমরা ভক্তি বলবো কি বলবো না, তাই না? তাকে আমরা ভক্তি বলবো কি বলবো না? ভক্তি আমরা বলবো না। কেন বলবো না? এই জন্য বলবো না যে সেটা আসলে মলিন হয়ে গেছে। ভালোবাসা রয়েছে, কিন্তু সেই ভালোবাসাটি এত মলিন হয়ে আছে যে তাকে আমরা ঠিক ভক্তি বলতে পারছি না। হয়েছে মানে ওই চালে আর কাকড়ে মিশে গেছে। ব্যাপারটা এরকমই যে এত কাকড় মিশে গিয়ে যে চালটা দেখা যাচ্ছে, তাই না? আমি খেতে যাচ্ছি, দাঁতে কাকড়ি পড়ছে, অবশ্যই এখন আর এরকম চাল দেখা যায় না। আগে একটু বেশি এরকম চাল ছিল। এখন ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে, হ্যাঁ, আমরা এখন খুবই উন্নত হচ্ছে। খুব না 10-15 বছর আগে দেখা যেত, আর একটু বেশি হবে হয়তো 20 বছর আগে, মানে চালের মধ্যে খুব কাকড় থাকতো, যাই না ইচ্ছে করে মানুষ মিশিয়ে দিত। যাই, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, দেখুন, যে যখনই আমরা বলছি ভালোবাসা রয়েছে, তার মানে এই নয় যে আমার ভেতরে ভক্তি রয়েছে। ভক্তি নেই তাও নয়, কিন্তু সেটা পিওর লাভ এটাও বলা যাচ্ছে। তার মানে আপনি কি করে চলেছেন এখন? বিষয়ের প্রতি, ব্যক্তির প্রতি, অবস্থার প্রতি, আরো অন্যান্য বিষয়ের প্রতি যে ভালোবাসা রয়েছে, এটি ভগবত প্রীতিকে মলিন করে রেখেছে। তার ফলে আমরা যেন ভগবত প্রীতি বা ভালোবাসা, ভক্তি বুঝতে পারছি না, মলিন হয়ে আছে। এটি যেদিন প্রকট হবে, একদিন না একদিন তো প্রকট হবে, এবং একদিন যদি এটি প্রকট হবে তখন দেখুন আপনাকে বিশেষ কিছু করতে হলো না, এটা ছিলই। কেবল আপনি মলিনতাগুলোকে দূর করেছেন, মালিন্যগুলোকে সরিয়ে দিয়েছেন, তাই না? মোর ইজিয়ার, এটাই স্বামীজি বলছেন, স্বাভাবিকতা শব্দে এটাই বলছেন যে তার মধ্যে তোমার তো এটা রয়েছে, তাহলে দেখো এটা তোমার কাছে সহজ হবে। আর তোমার কতগুলো জিনিস আছে তুমি যাতে মনটাকে রাখতে পারবে। যেমন ধরুন আপনি ধ্যান করতে বা জপ করতে পারছেন না, স্বাভাবিক মন ওদিকে এত যাচ্ছে না। যদি নাও যায়, আপনার অনেকগুলো ক্ষেত্র রয়েছে যাতে মনকে স্থির করতে পারেন। কি? ভগবানের লীলা কথা করতে পারেন,
কারণ যেহেতু আপনি ভগবানের রূপ বিগ্রহ মানছেন এবং তার উপাসনা করছেন, তার সম্বন্ধীয় লীলা কথা রয়েছে সেগুলো পড়তে পারেন, তার ভক্তের সঙ্গ করতে পারেন, তার লীলা স্থান তীর্থ সেখানেও যেতে পারেন। এরকম অনেক অনেক অপশন রয়েছে যেখানে আপনি মনটাকে স্থির করতে পারেন। কিন্তু জ্ঞানযোগীর ক্ষেত্রে এইরকম অপশন গুলো নেই বলে তাকেই বলা হচ্ছে ক্লেশতর, ক্লেশোধিকতরস্তেষাম, ক্লেশোধিকতর, অধিকতর, অত্যন্ত ক্লেশ। কেন? এই জন্য কারণ প্রতি মুহূর্তে তার মধ্যে সন্দেহ আসতে পারে যে আরে আমি বিচার করে করে কোথায় চলেছি, ভগবান আদৌ আছে কি না আছে, তাই না? তো পিওর ওই রকম একটা অবস্থার মধ্যে পৌঁছানোর তুলনায় ভক্ত সহজ পথে যাচ্ছেন, কারণ তিনি ভগবানের উপাসনা করছেন, ব্যক্ত রূপের উপাসনা করছেন। তাহলে আমরা যখন দুটো শব্দ বলি, একটি বলি ব্রহ্ম, একটি বলি ঈশ্বর, কি তার তফাৎ? ব্রহ্ম আর ঈশ্বরের কি তফাৎ? আচ্ছা, যারা অনলাইনে এখন লাইভে রয়েছেন ওরাই এখন উত্তরটা দিয়ে দিন, ব্রহ্ম আর ঈশ্বরের মধ্যে তফাৎ কি? কাকে বলে ব্রহ্ম আর কাকে বলে ঈশ্বর? রোজই 4 বার করে শব্দগুলো হচ্ছে। হ্যাঁ, ব্রহ্ম হচ্ছে স্থায়ী, স্থায়ী, ব্রহ্ম স্থায়ী, ঈশ্বর অস্থায়ী, মায়া সংযুক্ত বলে। হ্যাঁ, তাহলে মায়া সংযুক্ত ব্রহ্মই হচ্ছে ঈশ্বর। বোঝা গেল? মানে 8 নম্বর কি আছে? নিত্য স্বরূপ। নিত্য স্বরূপ মানে যেটি সর্বদাই বিরাজ করে, ইটারনাল। নিত্য মানে যেটা ইটারনাল, সর্বদাই আছে। না না, নিত্য স্বরূপ মানে যিনি নিত্য আছেন, মানে তিনি কখনো আছেন কখনো নেই, এরকম। হ্যাঁ, সর্বদাই তিনি আছেন। মানে যখন আমরা বলছি যে এই ম্যানিফেস্টেড, তারপরে আবার তিনি নেই, তার মানে অব্যক্ত ব্যক্ত একটা ব্যাপার, এটা সেরকম না। ইনি নিত্য স্বরূপ মানে স্বরূপে আছেন। তার মানে দেখুন, নির্গুণ ইত্যাদি যে শব্দ বলা হচ্ছে মানে এই নয় যে তিনি নেই, কারণ এই নিগেট ওয়ার্ড গুলো যে রয়েছে অ অ অ নি নি, এর থেকে আমাদের মনে হতে পারে নূর মশাই নেই বলে দিলেই তো হলো, কিছুই নেই বলে দিলে। নো, আছেন, আছেন, কিন্তু তাকে আমরা দেখতে পাচ্ছি না, তাকে বলতে পারছি না। দেখুন, এই ব্যাপারটি হচ্ছে নেই এটা নয়, আছেন। কিন্তু যখনই আপনি কোনো একটা বস্তুকে আছেন বলে বলেন, তখন তার অস্তিত্বটাকে আপনি কি করে বলেন? দেখুন, যে কোনো একটা খুব ডিপ হয়ে যাবে, ওই কথাগুলো যাবো না এখন। ধরুন, এটা যখন আছেন বলে বলছেন, এটা আছে, কি করে বলছেন এটা আছে? দেখা যাচ্ছে বললেই সেটা আছে, সেটা আপনার দৃশ্যমানতা থেকে, চোখ থেকে আপনি বলছেন এটা আছে। কিন্তু এই বস্তুটি থাকতে গেলে এর অনেকগুলো কন্ডিশন থাকতে হবে, তখনই আমরা বলবো তার অস্তি মানে আছে। আচ্ছা, এই যে বস্তুটার অস্তি আছে মানে আছে বলে বলছেন, এই বস্তুটার পূর্ব অবস্থা কি ছিল, সেখানে এটা ছিল কিনা, এর পরবর্তী অবস্থায় কি থাকবে, সেখানে থাকবে কিনা, যদি না হয় তাহলে এর অস্তি বলার কোনো মানে নেই। এইসব ব্যাপার বিচারগুলো এসে যাবে। তার মানে যখনই আপনি এটাকে আছে বলে বলছেন, তার মানে এটা একটা নির্দিষ্ট সময়ের সাপেক্ষে বলছেন। দেখুন, কথাগুলো বুঝে নেব, কারণ যেহেতু অনেকদিন ধরে বেদান্ত চর্চা হচ্ছে, আমরা ধরে নিতে পারি এই কথাগুলো আপনাদের মাথায় ঢুকে গেছে। যখনই বলছেন এটা আছে, তার মানে এটা সময়ের দ্বারা নির্দিষ্ট হয়ে তখনই আপনি বলছেন এটা আছে। কিন্তু এর এদিকে আর এদিকে কি এটা বলতে পারবেন না, তাই না? তাহলে এর অস্তিত্ব আছে কি করে বলছেন? যেই বস্তু সর্বকালে থাকে তাকেই অস্তি বলা হয়। যেটি একমাত্র বর্তমানে দেখতে পাচ্ছি, তার ভবিষ্যৎ এবং অতীত জানি না, তাকে অস্তি বলা যাবে না। আমরা টেকনিক্যালি কি বলেছি? জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। তো জাগ্রত মানে আপনি এখন জেগে আছেন বলে এটাকে বলছেন আছে বলে। এবার ভাবুন তো, এর অস্তিত্বটা আপনার উপর নির্ভর করছে।
তাহলে আপনি আছেন বলে এটাকে আছে বলে বলছেন, যখন আপনি ঘুমিয়ে পড়েন এটা তো কোথায় থাকে? তাহলে এটা আছে বলে কেন বলছেন? দেখুন অনেক জটিলতা এসে যাবে। কারণ যখনই আপনি বলছেন এটাকে আছে, তার মানে আপনি আছেন, এই সময়টা রয়েছে, এই স্থান রয়েছে, তার সাপেক্ষে অস্তিত্ব আপনি বলছেন। যখন আপনি ঘুমিয়ে পড়েন তখন এই বস্তুটা কোথায় থাকে? এসব বহু রকম বিষয় এসে যাবে। ফলে অস্থি শব্দটা পুরো গোলমেলে, অত সহজ না। তো যাই হোক, নিত্য স্বরূপ মানে হচ্ছে যেটা কখনো আছে কখনো নেই এরকম ব্যাপার নয়, আছে। আচ্ছা, এই আলোচনাগুলো হয়ে গেল এখানে দিয়ে। আর স্বামীজিটাকে বলছেন যেটি উহা তত্ত্ব বিচারের দ্বারা কর্মকে অনুভব করে রাখ। আর আশ্চর্যের বিষয়, প্রত্যেকেই ভাবে তত্ত্ব বিচারের দ্বারা সে সব কিছু করিতে পারে, কিন্তু বাস্তবিক জ্ঞানযোগ অনুসারে জীবন যাপন বড় কঠিন ব্যাপার, উহাতে অনেক বিপদের আশঙ্কা আছে। তো এই ছিল মোটামুটি স্বামীজির যে ভক্তির বিষয়ে আজকের আলোচনা, এর প্রথম অংশটি এই। এর পরে স্বামীজি পরের প্যারাগ্রাফে যে আলোচনাটা করা হয়েছে সেটি বলছেন দুই শ্রেণীর লোক আছে। এটাও কিন্তু ওই ভগবত গীতারই কনসেপ্ট এখানে এসে যাবে, মানে অসুর প্রকৃতি এবং দেব প্রকৃতি। তো এই দেব প্রকৃতি এবং অসুর প্রকৃতি যে বিষয়, সেটি বলতে গিয়ে স্বামীজি বলছেন, একদল আসল প্রকৃতি, তারা এই শরীরটাকে সুখ স্বাচ্ছন্দ্যে রাখাই জীবনের চরম উদ্দেশ্য মনে করে। আর যারা দেব প্রকৃতি, তারা এই শরীরকে কেবল কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের উপায় মনে করে। অসুরা আশুসু রমন্তে ইতি অসুরা। আশু মানে হচ্ছে প্রাণ বা দেহ। অশুসু রমন্তে মানে যারা এই দেহতেই আনন্দ অনুভব করে তাদের বলা হয় অসুর। তার মানে এখন আমাদের সমাজে অসুর নেই এটা ভাববেন না। হ্যাঁ, বলছে না ওই মহিষাসুর দুর্গাপূজার সময় হলেই দেখা যায়, তা না, প্রচুর অসুর আছে। হ্যাঁ, অনেক অসুর, তাদের নামও আছে, ধরুন একটা পদবী আছে, সমাজেই বাস করে, সব আছে, কিন্তু তারা আসলে অসুর। কেন? স্বামীজির কথা দেখো, তারা এই শরীরটাকে সুখ স্বাচ্ছন্দ্যে রাখাই জীবনের চরম লক্ষ্য মনে করে। চারবাক পন্থী, যারা চারবাক দর্শনে বিশ্বাস করে, তারা বলে ভস্মীভূত হয়ে গেলে আবার সেটা ফিরে আসে কি করে, তাই না? ভস্মীভূতস্য দেহ দেহস্য পুনরাগত পুত, কি করে সেটা ফিরে আসবে? আপনি শ্মশানের দেহটাকে পুড়িয়ে দেওয়া, তারপরে সেটা ফিরে আসবে কি? তুমি বলছো না আবার জন্মগ্রহণ করছে। আবার জন্মগ্রহণ করতে গেলে একটা কিছু থাকতে হবে তো। দেখুন এখান থেকেই তাদের ধারণাটা তৈরি হয়েছে। এবং ভারতবর্ষের দার্শনিক চিন্তার মজা হলো যে নাস্তিক দর্শন, এরা নাস্তিক, ঈশ্বরে বিশ্বাস করে, চার ভাগ, কিন্তু এদেরকেও দার্শনিক মতবাদের সঙ্গে যুক্ত করা হয়েছে। তারাও দার্শনিক, তারাও একটা দর্শন, তারা একটা চিন্তা করে। তারা চিন্তা করে করে এটাই বার করেছে যে ঋণম কৃত্বা ভিতম, কারণ মরে গেলে আর তো ফিরবো না, তাই না? আর ফিরবো কেন? কি করে ফিরবে? দেখুন ওদের ব্যাপারটা হচ্ছে যে একটা মানুষ যদি মারা যায়, সে আবার ফিরে আসবে কি করে? ফিরে আসতে গেলে একটা লিঙ্ক থাকতে হবে তো। অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি না, এরা এটাকে মানবে না, মানে এই পর্যন্তই মানবে, তার বাইরে আর কিছু মানবে না। যেটা আমরা দেখতে পাচ্ছি ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়, এর বাইরের কোনো বিষয় তারা মানবে না।
তাদেরকেই বলা হচ্ছে আসুর প্রকৃতি, যারা এই শরীরটাকে সুখ স্বাচ্ছন্দ্যে রাখার জন্যই, এটাই জীবনের চরম লক্ষ্য। ব্যাস, পড়াশুনো করো, অর্থ উপার্জন করো, কেন? সব আমি অর্থ দিয়ে সুখ কিনবো, আমি আনন্দে থাকবো, সুখে থাকবো, ভালো থাকবো, বড় বড় বাড়িতে থাকবো, গাড়ি চড়বো, এটাকেই তারা চরম লক্ষ্য বলে মনে করে। আমার বলছেন যারা দেব প্রকৃতি, তারা এই শরীরকে কেবল কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের উপায় মনে করেন। দুটোর মধ্যে তফাৎ দেখুন, একটা হলো উদ্দেশ্য আর একটা উপায়। উদ্দেশ্য কারা ভাবছেন? আসল প্রকৃতি, এইটাই আমার, তার কি? কারণ এর পরে যদি কিছু থাকে তাহলে তো হবে। ধরুন জীবনের পরে কিছু যদি থাকে, তখন আপনি সেটা নিয়ে ভাববেন, তাই না? দেখুন এখানে একটা মানে বিরাট মানুষের কাছে এটা একটা চিন্তার বিষয় যে আদৌ কিছু থাকে কি থাকে না, তাই না? এবং এই ভাবনা সেই কঠোপনিষদের যুগ থেকেই চলে আসছে, নচিকেতার প্রশ্ন, তাই না? যে সত্যি কিছু থাকে না কি থাকে না? যদি না থাকে তাহলে আর এসবে কি মানে আছে, সেই প্রশ্ন রয়েছে। এবং দেখুন এই প্রসঙ্গে যদি একটু, সময় শেষ হয়ে গিয়েছে, যে পরলোক বলে যে আমরা বলি, এটা কি আদৌ আছে, তাই না? আমি তো মানুষ মারা গেল, এখানে সাধ্য টাধ্য হয়ে গেল, হ্যাঁ না তাই না, সবকিছু হচ্ছে, কি হচ্ছে, কেন হচ্ছে? মানুষ মারা গেলে পরে যায় কোথায়? এটা মানুষের কাছে খুব একটা জিজ্ঞাসার বিষয়, কোথায় যায়? যদি আপনি সাংখ্য দর্শনে বিশ্বাস করেন, ভগবত গীতা সাংখ্য দর্শনের উপরে আধারিত। দুটো প্রধান যোগ রয়েছে আমাদের, একটা হলো যোগ দর্শন আর একটা সাংখ্য যোগ। এবং এই দুটির প্রায় মোটামুটি কাছাকাছি, খুবই কাছাকাছি, সাংখ্য এবং যোগ। এরা কিন্তু এই জিনিসটিকে এইভাবেই ব্যাখ্যা করেন। আমরা সংক্ষেপে বলছি, আপনাদের নিশ্চয় আগ্রহ থাকবে এই বিষয়ে বলে, কখনো সময় পেলে বড় করে একটু আলোচনা করা যাবে, যে মানে মৃত্যুর পরে কি থাকে, এইসব নিয়ে মানুষের প্রচুর আগ্রহ আছে। যখন মানুষের দেহ চলে যায়, তখন বাস্তবিক যে জিনিসটিকে আমরা দেহ চলে যাওয়া বলি, তার স্থূল দেহটা কেবলমাত্র ইনঅ্যাক্টিভ হলো, এইটুকু আমরা দেখতে পাই। তখনও তার ভেতরে সূক্ষ্ম শরীর থাকে। সেই সূক্ষ্ম দেহটি যখন উৎক্রান্ত হয়, চলে যায়, প্রাণ সংযুক্ত হয়ে, এগুলোর বর্ণনা উপনিষদে খুব সুন্দর রয়েছে, আমরা আলোচনা করেওছি এগুলো, যে যখন এক একটা জিনিস আস্তে আস্তে চলে যাচ্ছে, এবং যখন মানুষ দেহ ত্যাগ করে, তখন খানিকটা যোগীর মতোই সে বিহেভ করে, যোগী হয়ে যায়, নোয়িংলি অর আননোয়িংলি। কিরকম? দেখুন, যোগী এই জিনিসটি নোয়িংলি করে। যখন তিনি যোগ অভ্যাস করেন, তখন বিষয় থেকে মানে ইন্দ্রিয় সংযুক্ত এগুলোকে সব উইথড্র করতে হয়, একটা থেকে একটা করে সরিয়ে সরিয়ে মনকে ব্রহ্মে স্থির করতে হয়। এইভাবে তিনি করেন, এটা তার পদ্ধতি, উপাসনা পদ্ধতি। আর যখন দেহ থেকে প্রাণ বেরিয়ে যায়, উৎক্রান্ত হয়, তখনও এই জিনিসটি ঘটে। কি হয়? মানে এক একটি ইন্দ্রিয় তখন তার কাজগুলোকে বন্ধ করে সব ফাইল যেন জমা দিয়ে দিচ্ছে। ধরুন প্রাণ, অপান, জ্ঞান, এই সমান, উদাহরণ, এগুলো সব ছিল, এবং সমস্ত ইন্দ্রিয় ছিল, তাদের বিষয় ছিল, মানে ফাইল পত্র নিয়ে একবার একটা বিরাট অফিস চলছে। এবারে যখন হয়ে এলো সময়, মানে জীবাত্মা বেরোবেন, মানে কিন্তু এরকম নয় যে কোথাও চলে যাবেন। এখানে জীবাত্মা মানে যে সূক্ষ্ম শরীর, এটাই বলা হচ্ছে। সেই সূক্ষ্ম শরীর তখন উৎক্রান্ত হবেন,
মানে প্রাণ যখন বেরোবে, তখন সবাইকে বলছেন তুমি তোমাদের ফাইলগুলো এবারে অফিসে সব জমা দিয়ে দাও। সেই জন্য এক এক করে সব উইথড্রল তখন কিন্তু হচ্ছে, সবাই প্যাকিং হচ্ছে। আমরা যদি ভাবি তাঁবু ফেলে দেয় কোথাও একটা, এবারে বলছে মেলা শেষ হয়ে গেছে, এবারে তাঁবু গোটাবো, তখন কি করবে সবাই? সব একটা একটা করে গোটাতে থাকে। এই সমস্ত গোটাতে গোটাতে সব এসে মনের কাছে হাজির হবে, এবং তারপরে ফাইনাল যে ডিপার্চার, বেরিয়ে যাওয়া, তখন সেখানে সমস্ত কিছু এসে প্রাণের কাছে এসে পড়বে। মানে উদাহরণ অন্যান্য বায়ু যেগুলো আছে সমানাদি, এগুলো দিয়ে তারপরে উৎক্রামণটা করবে। এবং এর সুন্দর একটি ব্যাপার রয়েছে শ্রীমদ্ ভগবত গীতাতে, অন্য কথায় চলে যাচ্ছি না, মরণের কথা এসে যাচ্ছে, আমাদের নিশ্চয়ই মনে থাকতে পারে, সেখানে একটি ভারী সুন্দর উপমা দেওয়া হয়েছে। সেই উপমাটি শুধু বলে দিই যে কিভাবে এটা বেরিয়ে যায়, এবং যদি বেরিয়ে যায়ও বা আবার সেটা ফিরে আসে বা কি করে, তাই না? এটার প্রশ্ন থাকবে যে যেটা আমরা দেখছি স্থূল শরীর পড়ে থাকলো কিন্তু, এবং শুধু তাই নয়, স্থূল শরীরটা আমি অনেকটা সময় পর্যন্ত একই রকম দেখতে পাচ্ছি, কোনো কিছু নেই, ঠিক মানুষটা যেমনই ছিল শুয়েছিল, যেন ঠিক শুয়েই আছে, এটাই মনে হয়, কিন্তু আসলে মানুষটা নেই, তাই তো? তার মানে তার সূক্ষ্ম শরীরটা উৎক্রান্ত হয়ে গেছে, বেরিয়ে গেছে। এবং এই যে সূক্ষ্ম শরীরটা বেরিয়ে গিয়েছে, এই কিভাবে এটা যায়, এবং একটা মানুষের যে ফিচার্স, ক্যারেক্টারিস্টিক্স, এটাকে সে কিভাবে নিয়ে যায়, এটি উপমা নিয়ে ভগবত গীতাতে বলা হয়েছে। যে ফুল যেমন বেরিয়ে যায়, আরো উপনিষদের অনেক উপমা রয়েছে, সেটা কখনো পরের সময় করে বলবো, যে যখন ফুল বেরিয়ে যায়, মানে ফুল যখন ফোটে, ধরুন একটা ফুল কোথাও ফুটছে, তার সুগন্ধ সুবাস যেমন, সেই সুবাসটা কি করে বায়ু এটাকে নিয়ে চলে যায়, বায়ু যেটাকে নিয়ে চলে যায়, তাই না? ফুলটা কি নিয়ে গেল না, দেখুন ফুলটা ইনট্যাক্ট ওখানে থেকে গেল, কিন্তু তার সুবাসটাকে বাতাস যেভাবে নিয়ে আবার চলে যায়। কোথায় সে চলে গেল, ওখানে আবার তার একটা ওই সুগন্ধ এই প্রকৃতির মধ্যেই থাকলো, কিন্তু আবার সেই সুগন্ধ যেমন আবার একটা ফুল ফুটবে, ওখানে সেই সুগন্ধটা তার সঙ্গে সংযুক্ত হচ্ছে। ঠিক একই রকম ভাবে এই দেহ থেকে সে কিছু নিল না, দেহটা পড়ে থাকলো, কিন্তু এই দেহর দ্বারা আপনি যে সমস্ত কর্ম আদি করেছেন, সংস্কার আদি করেছেন, এই সংস্কারগুলো মনে সংযুক্ত হয়ে সূক্ষ্ম শরীর, যার অবয়ব আরো সব ইন্দ্রিয়াদি রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে তিনি উৎক্রান্ত হচ্ছেন, চলে যাচ্ছেন। কে যাচ্ছেন? জীবাত্মা যাচ্ছেন। তাহলে জীবাত্মা মানে এখানে কে? সূক্ষ্ম শরীর। তাহলে এই সূক্ষ্ম শরীর যখন যাচ্ছে, তার সঙ্গে এই ফুলের সুবাসের মতো এই সমস্ত কর্মসংস্কার গুলো নিয়ে তিনি উৎক্রান্ত হচ্ছেন, তাই না? তারপরে তিনি, তার মানে যিনি অসুর প্রকৃতি, ফিরে আসে এর বিষয়ে, যিনি আসুর প্রকৃতি আর দেব প্রকৃতি, তাহলে আসুর প্রকৃতি তিনি একরকম করে সংস্কার তৈরি করছেন, কারণ তিনি জানেন আমার দেহটাই সব। আর দেব প্রকৃতির মানুষ, তিনি জানেন, তিনিও দেহ বাস করছেন, কিন্তু এটা জানেন যে দেহটাই আমার সব নয়, দেহের মধ্যে আমি রয়েছি, দেহ আমার কাছে একটা টুলস, আমি এটাকে ব্যবহার করছি। আর তিনি এটাকে লক্ষ্য করে স্থির করেছেন যে এটাকেই সুস্থ রাখা, এটাকেই আনন্দে রাখা, এটাকেই যত রকম উপকরণে সাজিয়ে ফেলা, এটাই আমার কাজ। তফাৎটা এখানে। তাহলে যিনি দেহ সর্বস্ব দর্শনে বিশ্বাস করেন, তিনি হচ্ছেন আসুর প্রকৃতি। আর যিনি দেহের মধ্যে থেকে অন্য কিছু উদ্দেশ্য সাধনের জন্য দেহকে প্রয়োজনে ব্যবহার করেন, তিনি হচ্ছেন দেব প্রকৃতি। এই হলো তফাৎ। বাইরে থেকে দেখতে দুটো একই রকম মনে হবে, কিন্তু মোটেই তা নয়, পুরো আলাদা হয়ে যাবে। তার সংস্কার আলাদা, এর সংস্কার আলাদা। আর সংস্কার কাকে বলে? যা দীর্ঘদিন ধরে মানুষ অভ্যাস করে, তার সূক্ষ্ম অবস্থাটাকে বলা হয় সংস্কার। যেমন দেহটা পড়ে থাকলেও তার সংস্কারটুকু নিয়ে উৎক্রান্ত হতে পারে। বাতাস যেমন সুগন্ধ নিয়ে, ফুলের সুবাসটুকু নিয়ে চলে যায়,
ফুলটা কিন্তু পড়েই থাকে, তাই না? অনেক সময় পর্যন্ত ফুলটা দেখবেন বেশ ভালোই থাকে, কিন্তু আসলে ফুলটা আর ভালো নেই, কেটে দেওয়া হয়েছে। ধরুন আপনি তুলে তাকে ফ্লাওয়ার বাসে রেখে দিয়েছেন, সেখানে কি হচ্ছে, দেখে বেশ ভালো লাগছে, কিন্তু কিছুদিন পরে সেটা বেঁচে নেই, শেষ হয়ে গেছে। তখন ওই সুগন্ধটা নিয়ে উৎক্রান্ত হয়েছে। এইভাবেই দেখুন, এই জিনিসগুলোকে পরিষ্কার ভাবে যদি ধারণা থাকে, জানতে পারেন, তাহলে আপনি জীবনটাকে একরকম ভাবে ভাবতে পারবেন। এটাই এখানে বলা হয়েছে। তাহলে আমরা থামছি আজকে, এরপরে আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আজকে ভক্তি যোগে যে অধ্যায়টি আলোচনা করলাম, ভক্তি যোগের স্বাভাবিকতা ও তার রহস্য,